আসসালামু আলাইকুম। আমি ইশরাক আহমেদ। আজ ভেক্টরের থার্ড লেকচারে আমরা শিখব একটি ভেক্টরকে লেখার সঠিক নিয়ম কী। চলুন শুরু করা যাক। জ্যামিতিক উপায়ে একটি ভেক্টরকে তীর চিহ্নিত সরলরেখা দ্বারা প্রকাশ করা হয়, যেমন ওপি। ওপি ভেক্টরকে প্রতীকী নিয়মে লেখার সময় ওপি এর উপর তীর চিহ্ন ব্যবহার করা হয় এবং ওপি ভেক্টরের মান বুঝাইতে ওপি ভেক্টরের উপর মডুলাস চিহ্ন ব্যবহার করা হয়। যে বিন্দু থেকে ভেক্টর আঁকা শুরু হয় তাকে পাদবিন্দু বলে এবং যে বিন্দুতে সরলরেখাটি শেষ হয় তাকে শীর্ষবিন্দু বলে। পাদবিন্দুর আরও কিছু নাম আছে, যেমন আদিবিন্দু, সূচনাবিন্দু, প্রারম্ভিক বিন্দু। হাতে লেখার সময় ভেক্টরকে তিনটি উপায়ে লেখা যায়, যেমন এ এর উপরে রেখাচিহ্ন, এ এর নিচে রেখাচিহ্ন এবং এ এর উপরে তীর চিহ্ন। এ এর উপরে তীর চিহ্ন দিয়ে ভেক্টর প্রকাশের নিয়মটি সবথেকে বেশি ব্যবহৃত হয়। এছাড়া আরও একটি বিশেষ নিয়ম আছে একটি বিশেষ ভেক্টর লেখার জন্য, যার নাম একক ভেক্টর বা ইউনিটি ভেক্টর। এটি লেখা হয় স্মল লেটারের উপরে ক্যাপ সাইন দিয়ে, যেমন আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। আর কোনো ভেক্টরের শুধু মান বোঝাতে ক্যাপিটাল লেটার অথবা ভেক্টরের সাথে মডুলাস সাইন দিয়ে বোঝানো হয়। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।